যারা ছাঙ্গি এয়ারপোর্টে স্পেসিফিক্যালি কলকাতা থেকে এসে নামে তাদের টার্মিনাল 1-এতে নামায়। যারা সিঙ্গাপুর থেকে সিডনির এয়ারলাইন্স ধরে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তাদের T3 টার্মিনালে যেতে হয়। তো T1 থেকে T3 যাওয়ার একমাত্র উপায় হচ্ছে কি, এদের কিছু স্কাই ট্রেন বলে, তো সেই স্কাই ট্রেনে করে ট্রান্সফার হয়। চলুন দেখানো যাক। তো এখানে দেখতে পাচ্ছেন স্কাই ট্রেন টু T3। এখান থেকে সোজা হেঁটে গেলে আমি টার্মিনাল 3-তে যাওয়ার স্কাই ট্রেন পেয়ে যাব। তো এই রাস্তাটা একটু লং, একটু হাঁটতে হবে, প্রায় মিনিট 6-7 আগের হাঁটা। চেষ্টা করছি একটু তাড়াতাড়ি হাঁটতে। এদিকে কারেন্সি এক্সচেঞ্জের কিছু অফিসও আছে, চাইলে এখান থেকে আপনারা ট্রান্সফার করতে পারেন, এক্সচেঞ্জ করতে পারেন, সব রয়েছে। তো আমাদের খেয়াল রাখতে হবে এই হোর্ডিংটা স্কাই ট্রেন টু T3, অর্থাৎ টার্মিনাল 3-তে যাওয়ার যে স্কাই ট্রেন। হাঁটছি তাই ভিডিওটা একটু আপস অ্যান্ড ডাউনস হচ্ছে। আমাকে বোর্ডটা সবসময় খেয়াল রাখতে হবে যে স্কাই ট্রেন ফর T3 কোথায় আছে, কেন কি টার্মিনাল 3 থেকে যেতে গেলে টার্মিনাল 1 থেকে স্কাই ট্রেনই ভরসা। তো সিঙ্গাপুর টার্মিনাল 3টে আছে, যেটা আমি আগে বলছিলাম, টার্মিনাল 1, 2, 3। আমরা এখন ওখান থেকে টার্মিনাল 3-এর দিকে যাব। সম্ভবত টার্মিনাল 4ও আছে, কিন্তু আমাদের দরকার নেই। আমরা এখন ওই যেহেতু সিডনির এয়ারলাইন্স ধরবো, সিডনি যাওয়ার, তো আমাদের টার্মিনাল 3-তে যেতে হবে। যাওয়ার পথে রাস্তার দুদিকে অনেক রকম সব দেখতে পাওয়া যাবে, বিভিন্ন জিনিসের। এখান থেকে চাইলে কিছু কেনাকাটা করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনার কারেন্সি এক্সচেঞ্জ করিয়ে নিতে হবে। একটু যেতে হবে। এখন আমি বোর্ডে দেখতে পাচ্ছি স্কাই ট্রেন টু T3 ডিরেকশন দিচ্ছে এদিকে, অর্থাৎ আমাকে এখানে যেতে হবে। সুন্দর ডেকোরেটেড, ফ্লোরগুলো সুন্দর কার্পেটে মোড়া, সাথে ওপরে কিছু লাইটের ডেকোরেশন। আচ্ছা, পর্যন্ত আসার পর আমি দেখতে পাচ্ছি স্কাই ট্রেন টু T3 ওকে লেফট হ্যান্ড সাইড দেখাচ্ছে। তো আমি এখান দিয়ে বাঁ দিকের দিকে যাব। এইবার আমি স্কাই ট্রেনের এটা পেয়েছি।
এই যে স্কাই ট্রেন টু T3। আর টার্মিনাল 3-তে কোন কোন গেটগুলো কভার করবে সেটা এখানে আছে। টার্মিনাল 3-তে আপনার A1 থেকে A21 আর B1 থেকে B6 এর মধ্যে যদি আপনার গেট পড়ে তবেই আপনাকে স্কাই ট্রেন ধরতে হবে। এই যে এটা হচ্ছে স্কাই ট্রেন। এটা পুরো কাঁচ দিয়ে ঘেরা। ট্রেনটা যখন আসবে ডোরটা খুলে যাবে। তো এখানেতে যেমন দেখতে পাওয়া যাচ্ছে যে স্কাই ট্রেন টু T3 নেক্সট ট্রেন ইন 3 মিনিটস। তো আমি 3 মিনিট একটু ওয়েট করতে পারি। মজার ব্যাপার হচ্ছে এই গেটটা খোলে না। গেটটা যখন ট্রেনটা আসবে তখনই ওটা খুলে যায়। এখানে ট্রেন বলতে কিন্তু খুব লম্বা ট্রেন কিছু না, বরঞ্চ বলা যায় আমাদের ট্রামের মতন একটা সাইজ। তো প্যাসেঞ্জারকে একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনালে শিফট করানোর জন্য স্পেসিফিক্যালি এগুলো চলে এখানেতে। কেন কি এখানে একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনালের ডিস্টেন্স বেশ অনেকটাই, হেঁটে যাওয়ার জন্য অনেকটাই। তো ফর্চুনেটলি আমাদের এইবারে গেট পড়েছিল B10। তো B10টা জাস্ট এর পাশেই। আমাকে টার্মিনাল 3-তে স্কাই ট্রেন ধরে যেতে হয়নি, কেন কি টার্মিনাল 3-তে তখনই স্কাই ট্রেন ধরে যেতে হবে যদি এই গেটগুলো হয়। মানে আপনার গেট যদি A1 থেকে A21 কিংবা B1 থেকে B6 এর মধ্যে হয় তাহলে আপনাকে স্কাই ট্রেন ধরে যেতে হবে। আমার পড়েছিল B10, যেটা যেখান থেকে স্কাই ট্রেন এখন ধরবো তার জাস্ট কাছেই আর কি। তো সেক্ষেত্রে একটা স্কাই ট্রেন দেখাতে পারবো। আমার স্কাই ট্রেনটা আসছে। এটা ছোট ট্রাম টাইপের, 2 কি 3টে কম্পার্টমেন্ট আছে। তো লাইনগুলো একটু অদ্ভুত টাইপের। ট্রেনটা দাঁড়ালে তখন গেটগুলো অটোমেটিক্যালি খুলে যাবে। এটা সেফটি মেজারমেন্ট এটা করে রেখেছে। টার্মিনাল 3-তে যাচ্ছি না, এটা জাস্ট এখান থেকে 2-3 মিনিট সময় লাগে। তো জাস্ট আমি দেখানোর জন্য ভিডিওটা করছিলাম। তো টার্মিনাল 3-তে গেলে আপনারা A1 থেকে A21 আর B1 থেকে B6 এই গেটগুলো পাবেন। ট্রেনের গেট এবং বাইরের গেটটা একসাথে বন্ধ হয়। এই ট্রেনটা এবার চলে যাবে।